বললেন জামা মুবারক একটু উঁচু করে, মান রানি ফাকাদ আল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়। হাবিব সম্পর্কে আল্লাহ বললেন আপনি ওয়াজহুল্লাহ, হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহকে আল্লাহর রসুল, আল্লাহর চেহারাকে আল্লাহর রসুল। আপনি ইয়াদুল্লাহ, আপনার হাতই আল্লাহর হাত। আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল সে আমার হাতে হাত রেখে বায়াত হইল। আপনি আরশে আল্লাহ, আপনি আল্লাহর আরশ, আপনি নিজেই। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের সাথেই আল্লাহ থাকে, কোরআন বলতেছে। সমস্ত মুমিনগণের পিতা যিনি, তিনি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার থেকে মুমিনের আগমন, যার থেকে মুহসিনিনের আগমন। মুমিনের পিতা মহানবী, মুহসিনিনের পিতা মহানবী, সাবেরিনের পিতা মহানবী, এবং আপনার মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন এবং মুমিন সবার পিতাই মহানবী। এই পিতার থেকেই মুমিনের জন্ম, মহানবী সবার পিতা। ইমানের পিতা মহানবী, ইমানের পিতাই হচ্ছে মহানবী। তো মহানবী থেকে সমস্ত কিছু আগমন। আল্লাহ আহাদ বললেন কাকে? মহানবীকে। আল্লাহ কোরআনে বললেন হে আমার হাবিব দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আপনাকে তাহারা দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আল্লাহ নিজে বললেন হে আমার হাবিব তারা আপনাকে বুঝতে পারতেছে না। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। সমস্ত কিছু কোথায় থাকে? হৃদয়ে। আর হৃদয়ের উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল। এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন, তখন সে হয় আমানু, তখন সে হয় মুত্তাকি, তখন সে হয় মুসল্লি মুহসিনিন। আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। যখন একটি মানুষের হৃদয়ে রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে। আল্লাহর চেহারা মহানবী, আল্লাহর হাত মহানবী, আল্লাহর চোখ মহানবী। আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ আমরা আল্লাহকে দেখতে চাই। জালালি ভাব, আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না। এনি টাইম এসে যায় আল্লাহর ওলিদের জালাল, জামালি ভাব, জালালি ভাব। আল্লাহর রসুল বললেন জামা মুবারক একটু উঁচু করে, মান রানি ফাকাদ আল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করে। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধেই সে যুদ্ধ করে। আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল। আল্লাহর রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে যেন আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করল। আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্নেও দেখে, আমরা হাদিস শরীফ থেকে শুনি, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ কি বললেন? হে আমার হাবিব আপনি আমার কিতাব। আল্লাহর কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআন কোনটা? যেটা আরবি ভাষায় কালির অক্ষরে কাগজে লেখা সেইটা, তাই না আমাদের কাছে কোরআন? আর আল্লাহর কোরআনকে স্বয়ং মহানবী। আল্লাহর কোরআনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদাতুল আম্বিয়া। কারণ আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, আমি আপনার কলবের উপরে, রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, হে আমার রসুল, আপনার এই সম্মানিত রসুল, আপনি আপনার বাণীগুলোই কোরআন। তাহলে আল্লাহর কোরআন কি জবানি, আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বেজবান, তাই না? কাগজ কালির বাইন্ডিংয়ের মেজাজি কোরআন, রূপক কোরআন, এইটা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে বলতে হয়। আল্লাহ কোরআন এই বলছে, অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে। তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই। কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন নাই। তাহারা কি করেছেন? তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন, তারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন, তারা জিন্দা কেতাব পাঠ করেছেন। তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে। আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লুগাত, একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তাফসীরের প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, মিকদাদ এবং হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা যাহারাই কোরআন শুনেছেন, ডাইরেক্ট জবানি কোরআন শুনেছেন।